সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট এখান থেকে শুরু করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আমাদের এই গল্প অ্যান্সারটা করতে হবে। অ্যান্সারটা করার জন্য আমাদের প্রথমে গল্পটা পড়তে হবে। তো চলো গল্পটা পড়ে নেওয়া যাক। Now read the text below and find answers to the above questions. Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ না পারে সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে, না পারে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের বায়ু বৃদ্ধির পরিমাণকে এবং পরিবেশের উপর এর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. অর্থাৎ শুধু বিগত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমরা মানুষদেরকেই দায়ী করতে পারি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষে শিল্প কারখানার কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কলকারখানা গড়ে উঠেছে। These factories required energy which was produced through the combustion of coal. অর্থাৎ এই কারখানাগুলো শক্তির প্রয়োজন যা উৎপাদিত হয় কয়লা দহনের মাধ্যমে। Besides coal and sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়েছিল আমাদের ঘরবাড়িকে গরম রাখার জন্য, গাড়ি ও বিমান চালানোর জন্য অথবা বিদ্যুৎ কমানোর জন্য। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল, তাহলে 85 মিলিয়ন ব্যারেল গরম রাখার জন্য না, এটা হলো আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়, এটা হবে। Every time a fossil raw materials is burned, it releases carbon dioxide into the air. কয়লার পাশাপাশি এটা আমরা আগে প্রথমে দেখেছিলাম, প্রতিবারই যখন অবিমিশ্র জীবাশ্ম উপাদান পোড়ানো হয় এটি বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এরপরে রয়েছে therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অর্থাৎ তাহলে এটি স্পষ্ট যে বিশ্বব্যাপী বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস বায়ু মানুষ কর্তৃক উৎপাদিত হয়। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. প্রতি বছর উপরন্তু আমরা গ্রিনহাউসের প্রভাবকে আরো শক্তিশালী করছি বৃক্ষ নিধনের মাধ্যমে, যার মানে হলো গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর মানুষ বিশাল বনাঞ্চল ধ্বংস করে কাঠ পাওয়ার জন্য এবং খনির জন্য এলাকার পরিষ্কার করতে ও পশু চারণভূমি তৈরি করার জন্য। This loss of the forest causes dual problems. বন নিধন দুই ধরনের সমস্যা তৈরি করে,
Trees that are burned up release the large volumes of carbon dioxide gas into the air. যেসব গাছ পোড়ানো হয় বাতাসে সেগুলো বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে। On the other hand, as forests absorb a lot of carbon from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. অন্যদিকে যেহেতু বনাঞ্চল বায়ু থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং এর পরিবর্তে বাতাসে অক্সিজেন প্রদান করে, যখন আমরা বনাঞ্চল কেটে সাফ করছি তার সাথে আমরা কার্বন ডাই অক্সাইডের গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করছি। তো চলো এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তো চলো অ্যান্সার শিটে চলে যাই। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, ক্যান ম্যান, একটু ভালো করে দেখে দিই। Can man influence the climate? Answer: yes, humans can influence the climate by increasing greenhouse gases, deforestation, and industrial activities. Which human activities increase carbon dioxide? Burning fossil fuels, industrial activities, transportation, deforestation. How do the trees help the environment? Absorb carbon dioxide and release oxygen, prevent soil erosion, maintain temperature balance. অর্থাৎ মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, মানুষ গ্রিনহাউস গ্যাস ধ্বংস এবং শিল্প কার্যক্রম বাড়িয়ে জলবায়ুকে প্রভাবিত করতে পারে। কোন কোন মানবীয় কার্যকলাপ কার্বন ডাইঅক্সাইড বাড়ায়? জীবাশ্ম জ্বালানি পোড়ানো, শিল্প কার্যক্রম, পরিবহন, বন উজাড়। গাছপালা কিভাবে পরিবেশকে সাহায্য করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং অক্সিজেন মুক্তি, মাটির ক্ষয় রোধ করা, তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা। এটাই ছিল আমাদের অ্যান্সার। এবারে ট্রু ফলস রয়েছে। রিড দ্য স্টেটমেন্টস বিলো অ্যান্ড সে ইফ দে আর ট্রু ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। দেখো, ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট due to industrialization. এটা ট্রু। Coal is the only fuel used for generating energy. এটা সঠিক নয়। শুধু কোল না, আদার ম্যাটেরিয়ালসও কিছু আছে যেগুলো জেনারেটিং এনার্জি এর অন্তর্ভুক্ত। At present, nearly 85 million barrels of crude oil used weekly. এখানে উইকলি হবে না, ডেইলি হবে, অর্থাৎ এটাও কারেক্ট নয়। Deforestation is caused by nature. No, এটা ঠিক নয়, এটা হিউম্যান অ্যাক্টিভিটিস হবে। Forests help consume carbon dioxide gases from the air. হ্যাঁ, এটা একদম ঠিক। তো আমরা ফাইনালি আমরা কি লিখবো, ট্রু ফলস আমরা কি লিখবো সেটা আমরা আসলে দেখে নিই একটু। তবে এক নম্বরটা ট্রু, দুই নম্বরটা ফলস। কারেক্ট অ্যান্সার হবে বিসাইডস কোল আদার ফুয়েলস আর অলসো ইউজড ফর জেনারেটিং এনার্জি। আর তিন নম্বরটা ফলস। কারেক্ট অ্যান্সার হবে at present nearly 85 million barrels of crude oil are used daily. ডেইলিটা এখানে বদলেছে, আর এখানে আদার ফুয়েলস। ফলস, এটা 4 নম্বরটা ফলস। এটা কারেক্ট অ্যান্সার ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। এখানে হিউম্যান অ্যাক্টিভিটিসটা পাল্টেছে, আর এটা ট্রু, এটা ঠিক আছে। তোমার তো যখন গল্পটা পড়লাম, কিন্তু আমাদের কিছু শব্দগুলো আছে যেগুলো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ইনরমাস মানে হলো ক্লোজ, প্রচুর বা বিশাল। সিনোনিম হতে পারে ক্লোজাল, জিজেন্টিক, হিউজ, ইমেন্স, ভাস্ট, ট্রেমেন্ডাস। আর অ্যান্টোনিম হতে পারে টাইনি, মিনিউট। এগুলা অ্যাবসর্ব মানে শুষে ফেলা। এগুলা সিনোনিম হতে পারে ডিজেস্ট, engross, engulf, enhanced. এটা অ্যান্টোনিম হতে পারে রিপ্লেনিশ। ডেলিভার মানে প্রদান করা, জেনারেট মানে উৎপাদন করা, অবটেইন মানে পাওয়া বা অর্জন করা, ইনক্রিজ মানে বর্ধিত করা। এটা সিনোনিম হতে পারে ইনহ্যান্স, ইনলার্জ। আর অ্যান্টোনিম হতে পারে ডিক্লাইন, ডিক্রিজ। রেজড মানে বর্ধিত, এটা সিনোনিম হতে পারে ইনক্রিজড। আর অ্যান্টোনিম হতে পারে রিডিউসড। র্যাপিডলি অর্থাৎ দ্রুত গতিতে, ফাস্ট এটা সিনোনিম হতে পারে, আর অ্যান্টোনিম হতে পারে স্লোলি। রিলিজ মানে মুক্ত করা, এটা সিনোনিম হতে পারে ফ্রি, আর অ্যান্টোনিম
ইমপ্রেশন চেক, রিকোয়ার মানে প্রয়োজন পড়া, এটার সমার্থক শব্দ হতে পারে নিড, টেক, ওয়ান্ট, উইশ। রেসপন্সিবল মানে দায়ী, এটা সিনোনিম হতে পারে উইলটি, লিয়াবল, রিলিয়াবল, আর এটা অ্যান্টোনিম হতে পারে ফ্রি। তো আজকে বোঝানো, পরবর্তীতে আমরা সি নম্বর থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।